হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল এডিএক্স লার্নিং এ। আমি ইজিদুল। তো আজকের আমার আলোচনার বিষয় হলো যে আসন্ন WBSLST পরীক্ষার স্টেট লেভেল সিলেকশন টেস্ট যে আছে তার পরীক্ষার সিলেবাস সংক্রান্ত। সেই পরীক্ষার সিলেবাস সংক্রান্ত থাম্বনেইলে দেখতেই পাচ্ছ তোমরা যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে আছে নবম দশমের যে আজকে সিলেবাস আছে সেটা নিয়ে আমি আজকে যে আমাদের এই বিষয় সেটা নিয়ে আলোচনা হবে, আলোচনা করব এবং সেটা বাংলা বিষয়ের উপর এসএলএসটি যে সিলেবাসের উপর আলোচনাটা হবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখানে যে নিউ সিলেবাস ক্লাস 9 এবং 10 নবম দশম শ্রেণীর যে এসএলএসটি আসন্ন তার যে সিলেবাস সেটা একটু দেখে নেওয়া যাক। আর বিগত অনেক কয়েক বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের বই টেক্সট বুক গুলো চেঞ্জ না হওয়াতে তো সেগুলো কি আছে যে সিলেবাস গুলো যা আছে তো মোটামুটি ক্লাস 9 এবং 10 এর যা সিলেবাস সেটা সেরকমই থাকবে। হ্যাঁ, মানে কোনো সিলেবাসের পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই। এবং তাই আজকে যে বাংলা বিষয়ের যে সিলেবাসটা সেটা একটু দেখার চেষ্টা করো। এই ভিডিওতে কি কি থাকছে সেটা একটু দেখো। যে WBSLST এর বাংলা সিলেবাস নিয়ে এই ভিডিওতে প্রথমত আলোচনা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখো সিলেবাস অনুযায়ী কোন কোন টপিকের জন্য কোন কোন বই পড়া দরকার সেগুলো কি আমি এই বিষয়ের জন্য আমি তোমরা যদি চাও কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি কি কি কোন কোন বই পড়তে হবে, কোন এই বাংলার বিষয়ের উপর কোন কোন টপিকের উপর কোন কোন বই পড়া দরকার এবং কোন বইগুলো পড়লে এফেক্টিভ হবে সেগুলো আমি পরবর্তীতে পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। এবং প্রয়োজনীয় বইগুলি কিভাবে সংগ্রহ করব সেগুলো কমেন্টে জানালে আমি তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলোর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। এই সিলেবাস অনুযায়ী কিভাবে পড়াশোনা করতে হবে সেগুলো বিষয়েও আলোচনা হবে এবং এছাড়াও আরো অনেক প্রশ্নের যদি তোমরা যদি কমেন্ট বক্সে প্রশ্ন করো সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকের যে মেইন যে ভিডিও, এই ভিডিও যেটা জিনিস থাকছে সেটা হলো WBSLST যে নিউ সিলেবাস বাংলা বিষয়ের উপর সেটা নিয়ে আলোচনা থাকছে। হ্যাঁ, তো দেখো প্রথমেই আমরা দেখবো যে পাঠ্যপুস্তক, আমরা পাঠ্যপুস্তক মানে টেক্সচুয়াল যে জিনিসগুলো সেগুলোর জন্য কোন কোন বই পড়তে হবে এবং এই যে বই পড়তে হবে এবং সেগুলো কিভাবে পাবো এবং পশ্চিমবঙ্গের যে এসএলএসটির যে বাংলা বিষয়ের সিলেবাসটা সেগুলো সেখানে কি কি আছে, অ্যাকচুয়ালি সিলেবাসে কি কি আছে। দেখো এখানে প্রথম 1 নম্বরে দেখো পাঠ্যপুস্তক টেক্সট নির্ভর প্রশ্ন যেগুলো থাকবে, মানে নবম এবং দশম শ্রেণীতে ক্লাস 9 এবং 10-এ যে টেক্সট গুলো আমাদের পশ্চিমবঙ্গের স্কুলে পড়ানো হয় সেই মাধ্যমিক বোর্ডের বইগুলো সেগুলো টেক্সচুয়াল প্রশ্ন সেখান থেকে থাকবে। সেখানে দেখবে যে বাংলা সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা নবম এবং দশম শ্রেণীতে পড়ানো হয়, এই বই থেকে টেক্সচুয়াল প্রশ্ন থাকবে। এবং দেখো যে সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম এবং দশম শ্রেণীতে পড়া হয়, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের দ্বিতীয় ভাষা হিসেবে তারা প্রথম ভাষা কি করে, প্রথম ভাষা হিসেবে ইংরেজি পড়ে এবং দ্বিতীয় ভাষা হিসেবে কি করে বাংলা পড়ে। তো তাদের যে বইটার নাম সেটা হলো সাহিত্য সম্ভার। সেই বই এই দেখো সাহিত্য সঞ্চয়ন বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের প্রথম ভাষা হিসেবে এই বাংলা সাহিত্য সঞ্চয়ন পড়ানো হয় এবং সাহিত্য সম্ভার পড়ানো হয় যারা কি পশ্চিমবঙ্গে যে মডেল স্কুলগুলো আছে, মানে ধরো প্রথম মানে দ্বিতীয় ভাষা যাদের বাংলা তারা কি এই সাহিত্য সম্ভারটা পড়ে। তো নবম দশম শ্রেণী তো সেটা থেকে প্রশ্ন থাকবে এবং কি প্রফেসর শঙ্কুর যে ডায়েরি সেটা পাঠ্য আছে এবং কোনি অবলম্বনে প্রশ্ন হবে। মোটামুটি এই জিনিসগুলো টেক্সচুয়াল মানে আর কি নবম দশম শ্রেণীর যা টেক্সট আছে সেগুলো এর বাইরে আর কিছু নেই, মানে এগুলোই কি পড়ানো হয়। প্রফেসর শঙ্কু নবম শ্রেণীতে পড়ানো হয় এবং কোনি কি পড়ানো হয় তোমার দশম শ্রেণীতে পড়ানো হয়। হ্যাঁ, আর সাহিত্য সঞ্চয়ন নবম দশম দুটো দুটো সাহিত্য সঞ্চয়নের বই পাবে, দুটো পাবে। আর সাহিত্য সম্ভারের দুটো বই, একটা নবম একটা দশম, তাহলে এখানে হলো টোটাল 4টে বই। আর হলো প্রফেসর শঙ্কু হলো নবম নবম শ্রেণীতে পড়ানো হয় একটা প্লাস একটা, আর হলো কোনি একটা, টোটাল 6টা বই এখানে আমাদের সংগ্রহ করতে হবে। বোঝা গেল এই টেক্সট নির্ভর জন্য। আর এখানে দেখো প্রশ্নের বিষয় কি থাকবে, যেহেতু এটা কি এমসিকিউ প্রশ্ন হবে তাই লেখক পরিচয় বিষয়বস্তু চরিত্র বিভিন্ন রসবিচার এগুলো কি এই যে টার্ম দুটো দেখতে পাচ্ছ এটা কি অনেক আগে আগে যখন ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হতো তখন এই জিনিসগুলো ব্যাখ্যাধর্মী টিকাধর্মী এগুলো ভাষা নির্ভর প্রশ্ন এগুলো তখন থাকতো, কিন্তু এখন এগুলো প্রয়োজনীয়। এখন টেক্সচুয়াল প্রশ্ন হবে এবং এমসিকিউ হবে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের কি পড়তে হবে তোমাদের। তারপরে দেখো যে এতক্ষণ গেল কি টেক্সচুয়াল জিনিসগুলোর উপর বেস করে এতক্ষণ হলো। এবার আসি কি সাহিত্যের ইতিহাসে কি কি থাকবে না থাকবে সেই জিনিসগুলো একবার দেখার চেষ্টা করো। দেখো সাহিত্যের ইতিহাসের নম্বরে আছে, প্রথম নম্বরে আছে প্রাচীন এবং মধ্যযুগ। এই প্রাচীন এবং মধ্যযুগের যত সাহিত্যের ইতিহাস আমরা এতদিন বাংলা বিষয়ের ছাত্র হিসেবে আমরা যা পড়ে এসেছি প্রাচীন এবং মধ্যযুগের যে ইতিহাসগুলো, দেখো চর্যাপদ প্রাচীন যুগ, মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন এবং দেখো তোমার বৈষ্ণব পদাবলীর দেখো চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস এবং গোবিন্দ দাস এই 4জনের কি আছে
এই চারজনকে পড়তে হবে। এবং দেখো মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের যে ধারা আছে সেটা আমরা জানি। দেখো মঙ্গল কাব্যের যে চণ্ডী মঙ্গলের মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র হলো অন্নদা মঙ্গল, বিজয় গুপ্ত কেতুকাদা এবং ঘনরাম চক্রবর্তী মনসা মঙ্গল। দেখো এখানে তিনটে মনসা মঙ্গলের দুটো 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 মনসা মঙ্গলের কবি দিয়েছে। হ্যাঁ, তো এই মনসা মঙ্গলটাকে আমরা পড়তে হবে। এবং কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, মানে অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে, মানে মধ্যযুগ এবং প্রাচীন যুগের মধ্যযুগের যে অনুবাদ সাহিত্য, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু এবং কাশিরাম দাস, যে 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 লিখে গেছেন, যেগুলো লেখা, মালাধর বসু ভাগবতের কি করেছিলেন, অনুবাদ করেছিলেন। আর কৃত্তিবাস ওঝা কি করেছিলেন, কৃত্তিবাস ওঝার কাব্য এবং কাশিরাম দাসের যে মহাভারতের অনুবাদ, সেগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, এবং বৃন্দাবন দাসের যে চৈতন্য চরিতামৃত এবং কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য যে আছে, এই দুটো পড়তে হবে। এবং দেখো আরাকান রাজসভা, আমরা দেখি আরাকান রাজসভা, আরাকান রাজসভার দুজন কবি বিখ্যাত, সৈয়দ আলাউল এবং দৌলত কাজী যে আছে, তার কাব্যগুলো পড়তে হবে। এবং রামপ্রসাদ সেন হলো শাক্ত পদাবলী, শাক্ত পদাবলীর দুজনের বিষয়ে আমাদের বেশি করে পড়তে হবে। যে একটা হলো রামপ্রসাদ সেন, আর একটা হলো কি কমলাকান্ত ভট্টাচার্য। এই গেল আমাদের কি প্রাচীন এবং যে মধ্যযুগের যে বাংলা সাহিত্যের ইতিহাস আছে সেগুলো। মোটামুটি এই জিনিসগুলো কভার করলেই হয়ে যাচ্ছে। এগুলো কি, এই যে জিনিসগুলো আমি বলছি, এগুলো কি সমস্তটা পর্ষদ যে সিলেবাসটা দিয়েছে তাদের ওয়েবসাইটে, সেখান থেকে নিয়ে এটা আমি আলোচনা করছি। আর তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করে তোমরা এই পর্ষদের যে অরিজিনাল যে পিডিএফ সিলেবাসের, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। বোঝা গেল? এবার আসি দেখো পরবর্তীতে আর কি আছে। আর কি আছে দেখো, আধুনিক যুগ, মধ্যযুগ এবং প্রাচীন যুগ গেল চলে। এবার আধুনিক যুগের আধুনিক যে বাংলা সাহিত্যের ইতিহাস আছে সেগুলোর মধ্যে কি কি আছে দেখো। একটা হলো গদ্য সাহিত্য, মানে গদ্য, সেটা প্রবন্ধ নির্ভর যে গদ্য সাহিত্য, সেগুলো হচ্ছে যে প্রবন্ধ নির্ভর গদ্য সাহিত্য। আমাদের সাহিত্যের ইতিহাস পড়তে হবে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা আলী, জগদীশ চন্দ্র বসু এবং বিনয় ঘোষ। দেখো এই যে কয়েকজনকে আমরা, এগুলো কি পর্ষদের যে সিলেবাস সেখানে আছে, এই কয়েকজনকে পড়লেই আমাদের গদ্য সাহিত্যের যে ইতিহাস আছে। আর এটা একটা ভাস্ট একটা জিনিস, এখানে মনে হচ্ছে যে এই কয়েকজন হয়ে যাবে, কিন্তু এটা একটা অনেকটা বড়, বিশাল বড় একটা, মানে প্রবন্ধ সাহিত্য একটা বিশাল বড় জিনিস। হ্যাঁ, তো এখানে সিলেবাসটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে কিরকম পড়াশোনা করতে হবে, কতটা এফোর্ট দিতে হবে। হুম। আর দেখো কাব্য সাহিত্য কি বলেছে, দেখো কাব্য সাহিত্য হলো মধুসূদন দত্ত। কাব্য সাহিত্যের ক্ষেত্রে মধুসূদন দত্ত, বিহারীলাল, মধুসূদনের মেঘনাদ বধ, সেখানে হলো আসবে আসবে বিহারীলাল, যে আমরা বিহারীলালকে ভোরের পাখি বলি, সেই বিহারীলাল চক্রবর্তী। এবং রবীন্দ্রনাথ তো কাব্য সাহিত্যের একটা রোমান্টিক, সেটা জানোই। নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুভাষ মুখোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়, এই কয়েকজনের যে কাব্য সাহিত্য আছে। আর মূলত এই যে কাব্য সাহিত্য, এগুলো কি এদের টেক্সট ধরে ধরে এরকম নয়, এগুলো সাহিত্যের ইতিহাস, মানে কোন টেক্সট, মানে ধরো মধুসূদন দত্তের কাব্য মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়, তারপরে তার সেখানে কটা অধ্যায় আছে, তো এই টাইপের কতটা স্বর্গ আছে, কি আছে, তারপরে কোন মানে ধরো কোন কাব্যের, মানে ধরো যদি বিহারি, সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের আসে, তার কোন কাব্যগ্রন্থের যে কবিতার যে বিভিন্ন রকম কাব্যগ্রন্থের চিত্রা, পুনশ্চ, নবজাতক, এরকম যে কাব্যগ্রন্থ গুলো আছে, তার যে কবিতা, যে এই কবিতাটি কোন কাব্যের আছে রবীন্দ্রনাথের, বা এরকম প্রশ্ন দিতে পারে। তাই এগুলো কি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং দেখো পরে আছে কি কথা সাহিত্য। কথা সাহিত্য দেখো, যে কথা সাহিত্যের ক্ষেত্রে কাকে পড়তে হবে, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সবকিছুই আমাদের জানতে হবে এখানে। এবং দেখো নাট্য সাহিত্যেও কিন্তু রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথ ছাড়া কখনোই সম্ভব নয়। এখানে দেখো, এখানে রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে চার জায়গায় কি রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়তে হবে আমাদের। মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের কি সবকিছু পড়তে হবে। দেখো কথা সাহিত্যে ছিলাম, কথা সাহিত্য আছে, রবীন্দ্রনাথ ঠাকুর পড়া, এবার শরৎচন্দ্র জানতে হবে, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী এবং সমরেশ বসু। বোঝা গেল? কথা সাহিত্যের ক্ষেত্রে যা আছে, এই যে সাহিত্যের ইতিহাস, কথা সাহিত্যের ক্ষেত্রে এদের রচনাগুলো পড়লেই হয়ে যাবে। এবং দেখো নাট্য সাহিত্য, নাট্য সাহিত্য কি আছে, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ এবং দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্য সাহিত্যের ক্ষেত্রে এসব পড়লেই হয়ে যাবে। আর এই যে আধুনিক আধুনিক যে যুগ, এটা মোটামুটি কোন বইটা ফলো করলেই হবে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এর বইটা ফলো করলেই হয়ে যাবে। এবং আরো সুকুমার সুকুমার সেনের যে বই আছে সেগুলো ফলো করলেই মোটামুটি হয়ে যাবে। আর আছে কি, যে বাংলা সাহিত্যের নতুন দিক বিন্দু, অনুবাদ, অনুষঙ্গ। হ্যাঁ, এবার দেখো যে বাংলা সাহিত্যে কি আছে, ভারতীয় কিছু সাহিত্য, যেমন ধরো কালিদাস, সেটা হলো কি সংস্কৃত, কালিদাস হলো সংস্কৃত সাহিত্যের তো অনুবাদ, তার লেখাগুলো অনুবাদ হয়ে যে আসছে। তো এই কালিদাসের সাহিত্যে
সম্পর্কে জানতে হবে, শূদ্র, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, আইয়াপ্পা পানিকর, এদের সম্পর্কে আমাদের যে সাহিত্যের ইতিহাস আছে সেগুলো জানতে হবে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেখো শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মোফাসা, গোটে, নেরুদা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হোমিংয়ে, টি.এস. এলিয়ট, এদের কি লেখাগুলো আছে, এদের যে সাহিত্যের ইতিহাস সেগুলো জানতে হবে। এবং কি থাকবে পরীক্ষায়, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা থাকবে। এই যে জিনিসগুলো আমাদের কি ভালো করে পড়তে হবে এবং খুব খুঁটিয়ে খাটিয়ে পড়তে হবে, সেটা মনে রাখবে। এবং থাকবে কি, আর কি থাকবে, দেখো বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ একটা ভাইটাল পয়েন্ট। এবং বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন এসএলএসটি পরীক্ষায় আগামীতে এসছে। হ্যাঁ, এবং আমার কাছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তোমাদের কারো যদি দরকার হয় তো তোমরা কমেন্টে জানাবে। আমি পরবর্তী যে ভিডিওগুলো সেটা পিওয়াইকিউস বা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেগুলো আনার চেষ্টা করবো, তাহলে যাতে তোমরা উপকৃত হও। এবং কারো লাগলে আমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে যাবে। জয়েন করে ব্যাস সেখানে তোমরা কি সে পিডিএফ পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সিলেবাস সমস্ত পিডিএফ সেখানে আমি পোস্ট করি। তারপরে দেখো যে প্রসঙ্গ করেছিলাম যে ব্যাকরণ, ব্যাকরণ একটা ভাইটাল পয়েন্ট। ব্যাকরণ কি, ধ্বনি, ধ্বনি হলো, ধ্বনির থেকে থাকবে। ধ্বনির দেখো তিনটে জিনিস আছে এখানে, ধ্বনি, বাংলা ধ্বনি, শ্রেণী বিভাগ সহ বিভিন্ন বিস্তারিত আলোচনা করতে হবে ধ্বনি। আর এই যে ব্যাকরণের ক্ষেত্রে আমরা বামনদেব চক্রবর্তী, বামনদেব বামন বামনদেব চক্রবর্তীর যে বইটা সেটা যদি আমরা ফলো করি, আর ফলো করতে হবে কি, বাণী সংসদের যে কালিদাস বাণী সংসদের একটা ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ বইটা যদি আমরা ফলো করি মোটামুটি ব্যাকরণ হয়ে যাবে। হ্যাঁ, আর ফলো করতে পারি আমরা বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে রামেশ্বর সয়ের যে বইটা আছে সেটা ফলো করতে পারি। তারপরে দেখো কি আছে, ধ্বনি পরিবর্তনের কারণ এবং পরিবর্তনের বিভিন্ন রীতি। তারপরে দেখো সন্ধি, এইসব জিনিস ফলো করতে হবে। তারপরে দেখো শব্দ গঠন, শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গ, অনুসর্গ, ধাতু প্রত্যয়, তারপরে বাংলা শব্দ ভান্ডার, তারপরে দেখো শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এ সম্পর্কে বিস্তারিত আর কি। তারপরে কারক থাকবে, শ্রেণী বিভাগ, বিভক্তি, অনুসর্গ, এসব থাকবেই। তারপরে সমাস, সমাস হলো পরিবেশন, তাদের ব্যাখ্যা ও শ্রেণী বিভাগ, সমাস সম্পর্কে মানে সমাজ সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান থাকা দরকার। এবং দেখো আরো ব্যাকরণের অংশ, বাক্য, বাক্যের যে 5টা বিভাগ আছে সেগুলো দেখো, বাক্য নির্মাণের শর্ত, আকাঙ্ক্ষা, আসক্তি, উদ্দেশ্য, বিদেহ, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়া খণ্ড, তারপরে বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ, এবং বাক্যের রূপান্তর, যেমন গঠন এবং অর্থ অনুসারে বাক্যের যে রূপান্তর সেগুলো। এবং বাচ্য, দেখো বাচ্যের শ্রেণীবিভাগ এবং পরিবর্তন, বাচ্য পরিবর্তন, ভাববাচ্য, কর্মবাচ্য, এসব যে আছে কর্তৃবাচ্য, সেগুলো আমাদের করতে হবে। এই বাংলা এসএলএসটি নবম দশমের যে সিলেবাস সেটা, এটা একটা এই গেল, এটুকু জিনিস কভার করলেই হয়ে যাবে আমাদের। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবং দেখো বাংলা সিলেবাস নিয়ে এই আলোচনাটা হয়ে গেল। এবং পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চাও তোমরা, তো কমেন্টে অবশ্যই জানাবে যে কোন কোন বিষয়ে ভিডিও তোমাদের প্রয়োজন, কমেন্টে জানাবে, সেই অনুযায়ী আমি কি পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভিডিও আনা যেতে পারে। তারপরে কোন কোন এখানে যা যা টপিক দেওয়া আছে, যে সিলেবাস অনুযায়ী কোন কোন টপিকের জন্য কোন বই পড়া বেশি প্রয়োজন, এবং এই বইগুলো কিভাবে সংগ্রহ করব, যে কিনতে হবে নাকি পিডিএফ পাওয়া যাবে, সেই হিসেবেও আমি সাজেশন দিতে পারবো। এবং এই সিলেবাস অনুযায়ী কিভাবে পড়াশোনা করলে এই অল্প সময়ে এই যে পুরো এসএলএসটি নবম দশমের যে সিলেবাসটা কভার হবে। এবং আরো তোমাদের যা কমেন্টে যা প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমি কি পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এবং দেখো এই যে আমার যে এই যে এখন যে আমি ভিডিওটা করছি, এই সিলেবাস সংক্রান্ত এই পিডিএফটি পেতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিংকে আপনারা যুক্ত হন। এবং এসএলএসটি সংক্রান্ত আপডেট এবং বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সিলেবাস বা প্রস্তুতি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট বক্সে জানান, দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।